কোচবিহারের দিকে এগিয়ে চলেছে এবং আর কিছুক্ষণ পরেই সেটা হাজরাতে পৌঁছে যাবে। হাজরাতে পৌঁছানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বক্তব্য রাখবেন এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিলের ডাক দিয়েছিলেন সেই মিছিলকে ঘিরে আমরা রাস্তায় দেখছি যে রীতিমতো একটা উন্মাদনা তৈরি হয়েছে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে হাজার হাজার মানুষ হাঁটছেন, রাস্তার দুপাশে বিভিন্ন জায়গায় দেখছি যে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানানোর জন্য। কোথাও উলুধ্বনি, কোথাও শাঁখের আওয়াজ পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জয় বাংলা আওয়াজে ধ্বনিত হচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের কাছ থেকে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল শুরুর আগেই বলেছিলেন তিনি লড়াইকে ময়দানে নামাতে চান এবং রাস্তায় তাকে রাস্তা দেখাবে। আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নানা ইস্যুতেই তিনি যখন রাস্তায় নামেন একটা জনজোয়ার তৈরি হয় এবং এবার যে ইডির যে অভিযান আইপ্যাক সংস্থা এবং আইপ্যাকের কর্ণধারের বাড়িতে, তার প্রতিবাদে তিনি যে মহামিছিলের ডাক দিয়েছিলেন তাকে ঘিরেও কিন্তু কার্যত একটা জনজোয়ার লক্ষ্য করা যাচ্ছে, মানুষের মধ্যে একটা উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল উদ্দেশ্য নির্বাচনের মুখে, যেখানে নির্বাচন হতে আর মাত্র মেরে কেটে 3 মাস বাকি, এই যে ইডির অভিযানকে, এই যে ইডি সিবিআইকে বারবার বিজেপি এবং কেন্দ্রীয় সরকার তারা তাদের রাজনৈতিক অস্ত্র হিসাবে কাজে লাগাচ্ছে, যার বিরুদ্ধে বছরভর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব থাকেন এবং নির্বাচনের মুখে যে ইডি অভিযান চালিয়েছে এবং যেটাকে তিনি বলছেন যে নজিরবিহীন অভিযান। কারণ তার বক্তব্য যে আইপ্যাক সংস্থা একটা ভোটকুশলী সংস্থা এবং নির্বাচনের 3 মাস আগে অভিযান মানে আইপ্যাক সংস্থা কার্যত তৃণমূলের একটি নির্বাচনী কার্যালয়ে পরিণত হয়। সেখানে তাদের যাবতীয় নির্বাচন সংক্রান্ত রণকৌশল, নথিপত্র, এমনকি প্রার্থী তালিকার বিভিন্ন তথ্যপঞ্জি থাকে, সেটাকেই কালকে লুট করতে এসেছিল ইডি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে তিনি সরাসরি আঙুল তুলেছেন। অভিযোগকে ষড়যন্ত্র করা হয়েছে যাতে তৃণমূলের এই নথিপত্রগুলো বিপক্ষ শিবিরে, বিজেপির শিবিরে চলে যায় এবং তৃণমূলকে বেকায়দায় ফেলা যায় নির্বাচনে। তাই আমরা দেখেছিলাম যে তিনি কার্যত তার যে লড়াকু ইমেজ, তার যে অগ্নিকন্যা ভাবমূর্তি, সেই ভাবমূর্তিতে কিন্তু তিনি স্থান দিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন ইডির অভিযান চলাকালীন এবং সেখান থেকে বেশ কিছু নথি একেবারে নথি ফাইলে করে নিয়ে তিনি বাইরে বেরিয়ে এসেছিলেন। কিন্তু তার পেছনে ইডির অভিসন্ধি রয়েছে, দুরভিসন্ধি রয়েছে, এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। তার প্রতিবাদে আজকে রাস্তায়, পাশাপাশি বিজেপির তরফেও প্রতিবাদ কর্মসূচির ছবি দেখতে পাচ্ছেন। এই অভিযোগ বিজেপির তরফে তোলা হচ্ছে যে গুরুত্বপূর্ণ নথি ইডির তদন্ত চলাকালীন চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফাইল চোর মমতা, এই স্লোগান তুলে প্রতিবাদে পথে নেমেছে বিজেপি। একদিকে যখন দুপক্ষই কিন্তু, একদিকে যখন ইডি এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেস, দুপক্ষই আদালতের দ্বারস্থ হয়েছে। একদিকে যখন তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগ করা হচ্ছে গুরুত্বপূর্ণ 26-এর নির্বাচন সংক্রান্ত নথি এবং তথ্য লুট করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেগুলো ফিরিয়ে দিতে হবে এবং সেটা কোর্টে জমা রাখতে হবে যতদিন না মামলার নিষ্পত্তি হয়। অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে অভিযোগ করা হচ্ছে যে তারা নথি এবং কোনো রকম সিজার বা কোনো রকম সার্চ বন্ধ রেখেছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ নিয়ে যাবতীয় নথি এবং গুরুত্বপূর্ণ তথ্য, ইলেকট্রনিক ডিভাইস থেকে শুরু করে ফিজিক্যাল এভিডেন্স কেড়ে নিয়ে চলে এসেছেন, বলপূর্বক নিয়ে চলে এসেছেন। এই অভিযোগ তোলা হয়েছে, সিবিআই তদন্ত চেয়ে ইডির তরফে এবং পিটিশন দাখিল করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।